হ্যাঁ, আর কুমড়ো আলু খেতে পারতে বেশ ভালো লাগছে, খেতে টেস্টি লাগছে। সাথে খাবার টাইমে হ্যাঁ। মা কি করছো? এগুলো কি কাটছো? এটা ঝিঙে কাটছি তো, ঝিঙে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে। হ্যাঁ কাটাপোনা মাছের। হ্যাঁ, আর এইটা হচ্ছে ঠাকুমার বাড়ির পুঁই শাক, লাল শাক, লাল পুঁই শাক। এই তো দেখো কি সুন্দর হ্যাঁ, লাল লাল পুঁই শাক করবো। হ্যাঁ, এখানে কি কি দিয়েছো? ওটা দিয়েছি বেগুন হ্যাঁ, আর কুমড়ো আলু দিয়েছি, মাছের মাথা দিয়ে করবো ওটা। আর ওইটা মাছ করবে তাই তো? হুম। আর ওই লাউ শাক বাটা করবে না? হ্যাঁ, ওটা তুই কেটে দে, আমি করে দেবো। তাই ঠিক আছে, তুমি কাটাকাটিটা করে নাও, আমি স্নান করে এসে পুজো দিয়ে করে দিচ্ছি। এই আমের আবার চাটনি হবে ঠাকুমার কাছে? এটা পাকলে তো খেতে পারতে। না, আমি করে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে নতুন দিনের একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা দেখলেই যে আমি কী করছিলাম। তো তারপরে এখন স্নান টান করে পুজো সেরে চলে এসেছি। তো বাইরের ওয়েদারটা আজকে পুরো মেঘলা হয়ে আছে, এই ঝড় টড় আসবে সব। হ্যাঁ, ঝড় আসবে। তো আজকে আমার এই যে বাইরের ওয়েদারটা দেখে আমার আজকে একটা মানে ইচ্ছা হচ্ছে যে সারাদিন ঘুমিয়ে থাকে। একটা দিন থাকে না, তো কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না, লেজি লেজি ভাব আসে, সারাক্ষণ ঘুমাতে ইচ্ছা করে। আজকে আমার সেরকম ইচ্ছা হচ্ছে, তো তাও আমি ব্লগ করছি। তো দেখো, চলো বাইরে তোমাদের ওয়েদারটা দেখাই কেমন হয়ে আছে। দেখো এরকম হয়ে আছে, পুরো অন্ধকার। এরপর আস্তে আস্তে নামবে, জোরে নামবে এবারে বৃষ্টিটা, আর ঝড়টাও হবে। আজকে রাজাও আছে, তো রাজা কালকে খেলতে গেছিলো। আজকে কখন ভোর কটায় ঢুকেছো? 4:30। কোথায় গেছিলে খেলতে? নালিকুল। নালিকুলে গেছিলো, তো হেরে গেছে। আর প্রত্যেকদিন জিততে হবে এমন কোনো মানে তো নেই। তো কখন এলে বাড়িতে? কখন এলে? 4:30 সময়। সকাল 4:30 এসেছে, ওই জন্য আজকে আর যাইনি কাজে। তো আজকে এমনি ছুটি নিয়েছিলাম, ছুটি নিয়েছিল খেলার জন্য, ছুটি নিয়েছিল আগে থেকে। বলে দিলে তাহলে সত্যি কথাটা বলো, তুমি বললে আমাকে আজকে অফ দিয়েছে। অফ দেয়নি, খেলার জন্য ছুটি নিয়েছে। তো ও এসেছে। বাইরের ওয়েদারটা দেখো কীরকম অবস্থা হয়ে আছে, বুঝতে পারছো? জোরে একবারে ঝড় আসবে, বৃষ্টি হবে। বৃষ্টি ভিজবে? ওয়েদারটা খুব ভালো। ভিজবে? যাও এখান থেকে ভিজলে বাংলাদেশে ছাদে চলে যাও। ছাদে চলো চলো ছাদে যাবো। হ্যাঁ, গিয়ে ভিজবে? হ্যাঁ, ওটা ভিডিও করে দেবে? এখন মাথা নাচছো, পরে করবে তো? করে দেবো। তখন আবার উল্টো পাল্টা কথা বলবে না তো? উল্টো পাল্টা কথা করে দেবো, যদি ঝড়ে আবার তুই এখান থেকে ওই কুল থেকে ওই কুলে চলে যাও। কোন কুলে? বাংলাদেশ চলে যাও। তাহলে আমি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যাবো। ঠিক আছে। তোমরা তো বাংলাদেশের লোক, কারের পার থেকে এসেছো। এসেছো তো? কারের পার থেকে এসছি। তাহলে কোথায় থেকে এসেছো? এই বলার নেই আর। কেন এই কথাতেই আটকে যাও তোমরা? এই কথাতেই আটকে বলার যাও। নেই, তোমাকে আর কি বলবো? কি বলবে? মেয়ে মানুষ। মেয়ে মানুষের সাথে কি আছে, আর তো বলার কোনো জায়গা নেই, ওই জন্য চুপ করে গেছে। এই যে ছেলেদের একটাই, মেয়েদের এই একটা। আমাদের চুল পড়ে মুখের সামনে পড়ে, আমাদের চুল বড়। ওরাই সব কিছু করতে পারে, আমরা কিছু করতে পারি। বলেছে সেটা। তো চলো ফ্রেন্ডস, আসছে একটু পরে। কি রান্না হচ্ছে দেখি। ওই দেখো, পুঁই শাকের চচ্চড়ি হচ্ছে। বেশ ভালো লাগছে, খেতে টেস্টি লাগছে। আর এখানে মাছ আছে। তো চলো আমি একটুখানি এগুলো কেটে দিই, লাউ পাতাগুলো কেটে দিই। কি করছো? বাতাসা দিয়ে রান্না বাকি? এখন ওই তো তোমার মাছের ঝোল করবো, আর নিজে লাউ শাক বাটাটা করে ঠিক আছে। বাইরে দেখো পুরো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, এই যে আরম্ভ হলো এখন। এবারে সারাদিন এটা লেগে থাকবে, জানি না কি হবে। খবরে দেখাচ্ছে বিশাল মারাত্মক একটা ঝড় আসবে, অনেক ক্ষতিও হবে সব লোকেদের, সেরকম যাতে কিছু না হয়। আমরা খেতে যাবো, আর এখানে ও সারাদিন ঘুমায়, সারাদিন ঘুমায়। এত কিসের ঘুম রে তুই? হ্যাঁ, এত কিসের ঘুম? তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে তোর বউয়ের স্বপ্ন দেখিস? হ্যাঁ, উঠে পার, ওঠ। এই দেখো এখানে হয়েছে মাছের ঝোল, চাটনি, এই যে এখানে হয়েছে
কি মা এটা পুঁই শাকের চচ্চড়ি আর এটা হলো লাউ পাতা বাটা আর ভাত। কি হচ্ছে এখানে? এখানে বাবার সাথে কি পিরিত হচ্ছে বলতো তুই? কি পিরিত হচ্ছে বাবার সাথে? হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে? লাউ শাক বাটা বলো বা কোনো পটল বাটা, ওই কচু টচু যাই বাটা হোক না কেন, মা করে সব মানকচু বাটা নানা রকমের করে। তো এইগুলো হলেই না আমার পুরো ভাত পুরো শেষ হয়ে যায়, আমার আর লাগে না অন্য কিছু। তো ওইটা আমার খুব ফেভারিট। এখানে দেখো আমরা সবাই বসে খেতে শুরু করে দিয়েছি। তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, তো একটুখানি ইচ্ছা করছিলো আজকে চিলি চিকেনের মতো কিছু করার, কিন্তু বাইরে সেরকম সামগ্রী ছিল না, মানে খুবই যেগুলো দরকার সেগুলো ছিল না। তো যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে একটু রান্না করলাম। আমি মনে করি যে রান্না জানলে অল্প কিছু সামগ্রী দিয়েই করা যায় আর সেটা খেতে ভালোও হয়। তো আমি সেটাই ট্রাই করলাম। মাংসটা ধুয়ে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে একটুখানি ওই ভিনিগার, তারপর সোয়া সস, তারপর একটুখানি ওই কর্নফ্লাওয়ার, নুন, তারপর একটু রসুনটাও কম ছিল আজকে, তো একটুখানি রসুন গ্রেট করে দিয়ে দিলাম। তো তারপর ভালো করে আমি এইগুলো সব কিছু নিয়ে ভালো করে একটুখানি টমেটো সসও দিয়েছিলাম। তো সবগুলো ভালো করে আমি দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। তো ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে দিয়েছিলাম। তারপরে আবার ওই একটুখানি পেঁয়াজ একদম কুচি কুচি করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজ কাটার পরে আরও ছিল সেই আদা, রসুন, লঙ্কা সব একটুখানি ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। কারণ রসুনটা কম ছিল, তো আমি একটুখানি চিকেন বলো মাটন মাংস কিছু করলে আমি রসুনটা একটু বেশি দিই, কারণ আজকে রসুনটাও একটু কম ছিল। তারপরে আবার আজকে ঝড় বৃষ্টিরও একটা দিন, ওই জন্য আর কেউ আজকে বেরোতে চাইছিল না। আমি বললাম যে ঠিক আছে থাকুক, আমি যেইটা আছে সেইটা দিয়েই আজকে কাজ চালাই, সেইটা দিয়েই রান্না করি। তো রান্নাটা করার পরে বেশ ভালোই হয়েছিল, ভালোই খেতে হয়েছিল, সবাই বলেছে ভালোই হয়েছে। তো তারপর আমি ওই সবগুলো মিক্স করে নিয়েছিলাম, মিক্স করে ওই পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছিলাম। তারপর কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়ার মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, ভাবছিলাম কেমন খেতে হবে না হবে, কিন্তু ভালো হয়েছিল। তারপর তেলটা গরম হতে যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো পকোড়ার মতো একটু একটু করে ভেজে নিচ্ছিলাম, কারণ ওইগুলো আমি ভেবেছিলাম একটু চিলি চিকেনের মতো করব, তাই ওইগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর একটু লাল লাল হচ্ছিলো, তো আমি সেইগুলো তুলে রেখে দিচ্ছিলাম। তো এই করে আমি এক এক করে সব এই চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম। আর রাজাকে বলেছিলাম রাজা একটুখানি ভিডিওটা করে দাও। সকাল থেকে সেরকম কিছুই ভিডিও হয়নি, কারণ সকাল থেকে অনেক কাজকর্মও ছিল, ওই জন্য ভিডিও হয়নি। তো সন্ধ্যেবেলা আমার মাথাটা গরমও ছিল যে এমন ঘরের কাজ যে আমি নিজের ভিডিও করতে পারিনি। তো খুব রাগেই ছিলাম, তাও রাজা বুঝতে পেরে নিজেই আবার ভিডিওটা করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি, লাল লালও হয়ে গেছে। তো রাজা বলছিল আমাকে একটা দেবে, ভয় ভয়ে বলছিলাম, আমি বলছি হ্যাঁ খাও না, কারণ ও জানে আমার মাথা গরম। তারপর আবার চাইছে, আমি বলছি না না ঠিক আছে খাও। তো ওকে একটা দিয়েছিলাম, খেয়ে বলছে যে রসুনটা নেই তো একটুখানি সেরকম ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে এখন খাও, তখন যখন গ্রেভিটা হয়ে যাবে তখন দেখবো কেমন হয়েছে না হয়েছে, তখন দেখি তুমি কি বলো। তো বলেছিল ঠিক আছে তাহলে তুমি করো, তারপর আমি গ্রেভিটা হলে খাবো। তো এখানে দেখো আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম, আর এই যে চিকেনের যে মশলাগুলো ছিল ওইটা আমি রেখে দিয়েছিলাম, ওইটার ফেলিনি, ওইগুলোও আমি পরে ইউজ করবো বলে রেখে দিয়েছি। তো এখানে আবার ওই তেলেতেই পেঁয়াজ আর আদা, রসুন যা ছিল, লঙ্কা সব ছিল, সব একসাথে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছিলাম। একটু লাল লাল হয়েছিল, তো লাল লাল হওয়ার পরে আমি ওই একটুখানি হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এক এক করে দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। আর নুন, তারপর গোলমরিচ গুঁড়ো, যে মিট মশলাটাও ছিল না আর এই গরম মশলাটাও ছিল না, তাই যেগুলো ছিল সেগুলো দিয়েই করলাম। তারপরে ওই দেখো সব কিছু এক এক করে দিয়ে একটুখানি ওই গ্রেভিতেও ভিনিগার, সোয়া সস, টমেটো সস সবই দিয়েছিলাম, দিয়ে দেখো এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখো বেশ ভালোই লাগছে। একটুখানি জল দিয়ে আবার একটু গরম করতে দিয়েছিলাম, কারণ চিকেনগুলো সেইভাবে সেদ্ধ হয়নি। তো একটু বেশি করে জল দিয়ে চিকেনগুলো আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এখানে সেদ্ধ হচ্ছিলো, তো আমি ভয়েসে কিছু বলছিলাম কিন্তু আমি ভয়েসটা আর পরে দিইনি। তো এখানে আমি গ্রেভিগুলোকে গ্রেভিগুলোর মধ্যে চিকেনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো চিকেনগুলো সেদ্ধ হচ্ছিলো, আমি ততক্ষণে আমার বাদবাকি যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছিলাম। তো
তো তারপর দেখো যখন হয়ে গেছে তখন কত সুন্দর হয়েছে। আর রাজাকে টেস্টও করিয়েছিলাম, রাজা বলছে খুব 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 সুন্দর হয়েছে, বুঝতেও পারিনি যে আমি এত ভালো হবে। রসুন ছাড়া নানা রকমের আরও যা যা দরকার থাকে সেগুলো ছাড়া, চিলি চিকেনে তো অনেক কিছু লাগে কিন্তু সেইগুলোর মধ্যে আমি বেশিরভাগ কিছুই দিতে পারিনি। তো এইগুলো ছাড়াও এত যে ভালো হয়েছে সেটাই আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো হবে। তো তারপর আমি ওকে আবার বাটি করে খেতে দিয়েছিলাম, ওকে বলছে হেভি হয়েছে। তো তোমরা দেখতেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো চলো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর এই যা ঝড় বৃষ্টি হচ্ছে সবাই বাড়িতেই বেশিরভাগ থাকার চেষ্টা করো, আর নিজেদের খেয়াল রেখো আর নিজের ফ্যামিলির লোকেদের সবার খেয়াল রেখো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।